জাতীয় বাজেট সম্পর্কে আপনার সার্বিক মূল্যায়ন আশা করি। প্রিয় দর্শক, জাতীয় বাজেট সম্পর্কে মূল্যায়ন পেশ করবার মতো ব্যক্তি আমি নই। কারণ অর্থনীতি এটা আমার সাবজেক্ট নয়। আমি অর্থনীতির কোনো বিশেষজ্ঞ ব্যক্তিও নই। অতএব বাজেট সম্পর্কে আমি অর্থনৈতিক আ অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে সমালোচনা করার মতো সুযোগ, সামর্থ্য, যোগ্যতা কোনোটি আমার নেই। তবে দেশের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে খোলা চোখে আমি কয়েকটি জিনিস দেখতে পেয়েছি। সেই আলোকে আমি কথা বলতে পারি। ইতিবাচক দিকগুলোর মধ্যে একটা হলো যে তামাক জাতীয় যে পণ্য এগুলোর আ কর বাড়ানোর ফলে আপনার এগুলোর প্রতি মানুষের একটা নেতিবাচক অভ্যাস, আ এই নেতিবাচক অভ্যাস পরিত্যাগে মানুষকে উৎসাহিত করা হয়েছে একভাবে। এটা একটা পজিটিভ দিক আলহামদুলিল্লাহ। ধান, চাল, গম, আলুসহ ৬০ টা নিত্যপণ্যের উপর উৎস করের হার কমানো হয়েছে। সেটাও বাজারে ইতিবাচক ফল দিতে পারে। অনেক চিকিৎসা পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এটাও বেশ পজিটিভ একটা দিক বলে আমার কাছে মনে হয়েছে। নেগেটিভ দিকগুলোর ভিতরে একটা হলো যে বাজেটে আ ওলামা একরাম বা মাদ্রাসাগুলো বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর জন্য তেমন কোনো বিষয় কিছুই আ উল্লেখ হয়নি আমি যতটুকু জানি। তাছাড়া বাজেটে বড় একটা সমস্যা হলো প্রতি বছরই যেটা হয় আমাদের আমরা ঋণের উপরে নির্ভর করতে হয় এবং সুদের ঋণ। সুদের ঋণের বোঝা জাতি হিসাবে আমাদের জাতির প্রত্যেকটা সদস্যের উপর এটা আমাদের মাথাপিছু আমাদের উপরে বর্তায়। একজন নাগরিক হিসাবে আমি সুদ আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। এটা আমার ধ্বংসকে ডেকে আনবে। আমি ঈমানদার হিসাবে সুদের ভয়াবহতাটাকে আমি উপলব্ধি করি এবং এটা থেকে আমি ব্যক্তিগতভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করি। কিন্তু দেশের নাগরিক হওয়ার সুবাদে বা এর কারণে আ রাষ্ট্র বা সরকার যখন সুদের ঋণ নেয়, তখন সেক্ষেত্রে সেটা মাথাপিছু হারে আমার উপরে বর্তায়। আমার গুনাহ না হলেও এই যে আ আমার উম আমার উপরেও যে ঋণের একটা বোঝা আসছে, এই জায়গা থেকে সরকারকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা বড় মাপের একটা সমস্যা এবং আ এইটা থেকে বের হয়ে আসার জন্য বহুবিধ প্রস্তাবনা আছে, বহুবিধ বিকল্প আছে। আমাদের খরচের খাতগুলোকে কমাবার বহু সুযোগ আছে। রাষ্ট্রীয় যে সমস্ত আপনার খরচ হয়ে থাকে, আমাদের বিভিন্ন পদস্থ ব্যক্তিবর্গ যে সমস্ত গাড়িতে চলাফেরা করে থাকেন, চাইলে সেগুলোকে আপনার আরেকটু কম দামের গাড়ি কিনে সেগুলোতে চলাফেরা করা যেতে পারে। শো অফ জাতীয়, প্রদর্শন জাতীয় আ বহুত বিষয় আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অপচয় কন্ট্রোল করা যেতে পারে, নির্মূল করা যেতে পারে। এগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সুদের ঋণের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে। যে দেশের মানুষ আ সুদের ঋণের ব্যাপারটিকে ঘৃণা করে, যার ফলে তারা ইসলামী ব্যাংকিং এর প্রতি ঝাঁপিয়ে পড়েছে। সে দেশের নাগরিকদের চাওয়া যে সুদের ঋণ মুক্ত বাজেট প্রণয়ন করা, সেটা বলার অপেক্ষা রাখে না। অতএব বাজেটে সেই দিকটাকে বিশেষভাবে ফোকাসে আনা দরকার এবং মনোযোগ দেওয়া দরকার। একদিনে বা রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা করে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতীয় জীবনে সার্বিকভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুক। আমাদের জাতীয় অর্থনৈতিক জীবনে বিশেষভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমরা যেন পরনির্ভরশীলতার এই জাতাকল থেকে বের হয়ে আসতে পারি। নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। স্বাবলম্বী হতে পারি। আমরা যেন বিশ্বের দরবারে প্রভাবশালী একটি জাতি রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সুযোগ, সামর্থ্য, তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো আমরা ৩ ভাই প্রবাসী সবাই আমাদের উপার্জিত টাকায় আব্বুর নামে কিছু জমি-জমা আমরা কিনেছি। এখানে কি বোনেরা অংশীদার হবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি আমাদের বহু প্রবাসী ভাইদের প্রশ্ন। এর উত্তর হলো যে সন্তানরা যদি বাবার নামে, মায়ের নামে কিংবা বড় ভাইয়ের নামে যদি ভাইয়েরা যদি কোনো জমি-জমা বা কোনো অ্যাসেট করেন, তাহলে দেখতে হবে এই নামে অ্যাসেট করার মিনিংটা আসলে কি? অনেক সময় থাকে এটি শুধুই অনারারি। অর্থাৎ আমরা আ ভাইরা সবাই বেঁচে আছি, সবাই মিলে উপার্জন করছি কিন্তু বাবাকে খুশি করার জন্য বাবার নামে কিনলাম। এটা জাস্ট তাকে খুশি করার জন্য। সম্পদ আমাদের, রাখলাম তার নামে। এটা যদি হয় তাহলে যারা কিনেছেন তারাই মালিক হবেন। প্রশ্নের যে বিষয়টি এখানে যেটা উল্লেখ করেছেন যে ৩ জন প্রবাসী আছেন, আপনারা আপনাদের সবার উপার্জিত টাকা দিয়ে বাবার নামে জমি কিনেছেন। আপনারা কে কত দিয়েছেন সেই হিসাব যদি থাকে বা আনুপাতিক হারে যদি সবাই সমানভাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাবার নামে কিনেছেন শুধুই অনারারি, সম্মানার্থে বাবার নামে কিনেছেন, তাহলে সেক্ষেত্রে এটার মালিক আপনারাই হবেন। বোনেরা এখানে কোনো হক পাবে না। আর যদি এই বাবার নামে কেনার মিনিং হয় তাকে গিফট আকারে দিয়ে দেওয়া। আমরা যে যা পেরেছি দিয়েছি বা সমান হারে দিয়েছি যেটাই হোক, বাবাকে বলেছি, "বাবা এটা তোমাকে আমরা দিয়েছি, এটা তোমার।" সো বাবার নামে কিনে দিয়েছেন মানে বাবাকে আপনি দিয়েছেন জমিটা। তাহলে সেক্ষেত্রে বাবার মৃত্যুর পর এই সম্পদের ভাগ
আপনারা ভাইরা যেমন পাবেন, বোনরাও পাবেন, এবং অন্য ওয়ারিস থাকলে তারাও আনুপাতিক হারে পাবেন। যেমন আপনার মা বেঁচে থাকলে আপনার বাবার মৃত্যুর পর তিনিও সেখান থেকে একটা হিস্সা বা অংশ পাবেন। তো এই জন্য এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা বাবার নামে জমি কেনার দ্বারা কি উদ্দেশ্য আমাদের ছিল। অনেক সময় দেখা যায় যে আমি প্রবাসে আছি, কেনা বেচার জন্য আমার শারীরিক উপস্থিতি দরকার হতে পারে, এটা জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে বাবার নামে আমরা কিনে রাখলাম। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা বাবার সম্পদ হবে না, সেটা আপনাদের সম্পদ হবে এবং সেখানে বোনরা অংশ পাবে না। আমার ফেসবুক অ্যাক্টিভিটিতে প্রভাবিত হয়ে কয়েকজন ইসলামী আদর্শ থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার সে অবস্থান ভুল ছিল, কিন্তু তারা আর ফিরে আসছে না। এই অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন, নাকি তারা যতদিন সেই ভুলের উপর থাকবে ততদিন আমিও তাদের গুনাহের অংশীদার থাকব? আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, তিনি বারবার বান্দার তওবা কবুল করে থাকেন। অতএব আপনি যে ভুল করেছেন সে ভুল বুঝতে পেরে এখন যদি আল্লাহর কাছে কায়মনো বাক্যে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি যদি সংশোধন করেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি তওবা কবুলকারী। আপনার ভুলের কারণে যে মানুষগুলো বিচ্যুত হয়েছে সঠিক পথ থেকে, সেই মানুষগুলো বিচ্যুত হওয়ার দায় আপনার উপরে মৌলিকভাবে আসার কথা ছিল। যদি আপনি তওবাটা করতে পারেন, তওবায়ে নাসুহা, খাঁটি অন্তরের তওবা, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে কায়মনো বাক্যে মাপ চেয়ে ফিরে আসার পাশাপাশি তাদেরকে ফেরানোর জন্য যদি আপনার চেষ্টা থাকে, এবং বিপরীতে বরং এখন আপনি আপনার লেখনী দিয়ে আপনার মোটিভেশন থেকে আপনার যে ইনফ্লুয়েন্স আছে সেটার মাধ্যমে যদি ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেন পজিটিভ অর্থে, তাহলে সেটা হবে আপনার উত্তম বিকল্প এবং উত্তম ক্ষতিপূরণ এবং প্রায়শ্চিত্ত। এবং যারা বিপদগামিতায় চলে গেছে আর ফিরে আসে নাই, আশা করা যায় আল্লাহ তাআলা তার জন্য আপনাকে পাকড়াও করবেন না। সম্প্রতি একজন সংসদ সদস্য সংসদের নিকাবধারী নারী এমপিদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে নাকি তিনি তাদের চিনতে পারছেন না। এ বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি। যদিও পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত মন্তব্য করি না, কিন্তু ঠিক সুনির্দিষ্টভাবে যদি কোনো বিষয়ের সাথে শরিয়ার সরাসরি সম্পৃক্ততা থাকে, তাহলে সেটা নিয়ে মন্তব্য করা আমাদের কর্তব্যের অংশ হয়ে যায়। যেই প্রশ্নটি আপনি করেছেন প্রিয় দর্শক, এই বিষয়টি আমারও চোখে এসেছে এবং মাননীয় সংসদ সদস্যের এই বক্তব্যের অংশটুকু আমার শোনার সুযোগ হয়েছে। আ তিনি যে ইন্টেনশন থেকেই বলুন না কেন, রসিকতা করে হোক, সিরিয়াসলি হোক, যেভাবে হোক, তিনি যে কথা বলেছেন সেটা খুবই অগ্রহণযোগ্য কথা। বিশেষ করে দাড়িপাকা একজন মানুষ, বৃদ্ধ একজন মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এরকম একজন মানুষের কাছ থেকে মানুষ এই ধরনের বক্তব্য এমনিতেই প্রত্যাশা করে না। আর দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, একজন মুসলমান হিসাবে এই বক্তব্য দিতে পারেন না। আরেকজন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো ব্যক্তির ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, কোনোভাবে হস্তক্ষেপ, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রথম কথা হলো, পর্দার এই বিধানটা কার? এটা আল্লাহর দেওয়া নির্দেশ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহর দেওয়া নির্দেশের ব্যাপারে আপনার প্রশ্ন বা অবজ্ঞামূলক কোনো কথা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি যে কথাটি বলেছেন যে এখানে কারা আছেন আমরা চিনতে পারছি না, অর্থাৎ যেহেতু চেহারা ঢাকা, কে আসছে না আসছে আমরা জানি না। প্রথম কথা হলো যে এরকম সংসদ সদস্য কয়জন আছেন? ২ জন ৪ জন আছেন। তাদের নাম-ধাম, তাদের আসন, এগুলো দেখে তাদেরকে আইডেন্টিফাই করা, অর্থাৎ আপনি একজন আ তাদের সহকর্মী হিসাবে, সেখানে সংসদ সদস্য হিসাবে এখানে কে আছেন, এই আসনে কে বসেন, এই জিনিসটা জানা কোনো জটিল বিষয় না। অর্থাৎ চিনতে পারছি না, এটা আসলে সত্য কোনো কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো, ডিজিটাল এই যুগে আ মানুষের চেহারা দেখে তাকে চিনতে হয়, এটা মোটেও সঠিক কথা নয়। বরং আইডেন্টিফাই এর জন্য আরো বহুবিধ উপায় আছে। নিশ্চয়ই তারা সংসদে যখন প্রবেশ করেন তাদের আইডেন্টিটি নিশ্চিত করা হয় যথাযথ উপায়ে। তাহলে সেক্ষেত্রে আমি চিনতে পারছি কি পারছি না, এটা কি খুব বড় ব্যাপার? আর চিনতে পারছি না, এ কথাটা কি পুরাপুরি সত্য কথা? যখন কোভিড-19 এর সময় আমরা সবাই মাস্ক পরে চলাফেরা করেছি, তখন আমরা কিভাবে একজন আরেকজনকে চেনার চেষ্টা করেছি? নিশ্চয়ই চেনার কোনো উপায় ছিল। নিশ্চয়ই আমরা চিনতে পেরেছি, এবং সেই অবস্থায় যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়ে আমরা এই অবস্থাকে মানতে আমাদের সমস্যাটা কোথায়? আল্লাহর বিধান নিয়ে যদি কারোর এ ধরনের কনফিউশন থাকে, আল্লাহর বিধানের যথার্থতা নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে সেটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় গিয়ে দাঁড়াবে। আহ দেশের যে সমস্ত মানুষ তাদেরকে ভোট দেন, সে মানুষগুলো তাদের এই মানসিকতাগুলো যদি আগে থেকে জানতে পারেন, ভোটের আগে যদি তারা এগুলো ক্লিয়ার করেন, তাহলে সেক্ষেত্রে এই মানুষগুলো তাদেরকে ভোট কি দিবেন আসলে? যদি না দেন, তাহলে সেক্ষেত্রে জনগণের সাথে এটা কি এক ধরনের প্রতারণা না?
আমি আশা করব সদস্য তিনি তার ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে তিনি তওবা করবেন এবং নিজের সংশোধন তিনি করবেন। কোনো পলিটিক্যাল গেইমের অংশ হিসাবে পাল্টাপাল্টি কোনো বক্তব্য না দিয়ে এ ধরনের ইস্যুগুলোতে আমাদের আল্লাহর কাছে সমর্পণ করা উচিত এজ এ মুসলমান, এবং একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। আপনি আপনার পোশাক যেভাবে খুশি সেভাবে পরার যদি অধিকার রাখেন, তাহলে সেক্ষেত্রে আরেকজন আ আ তার ব্যাপারে আপনি এভাবে মন্তব্য কেন করবেন? আপনি মাথায় টুপি দিয়েছেন, কেউ যদি আপনাকে বলে যে, "আপনার মাথা কি টাক মাথা না চুলালা মাথা? আমি তো দেখতে পারছি না। আ আপনি আমার সংসদ সদস্য হিসাবে আপনার মাথাটা কেমন সেটা আমি জানতে পারতেছি না। এটা কেমন কথা আপনি টুপি দিয়ে রাখছেন? আপনার কাছে কেমন লাগবে?" এই বিষয়টা যদি অযৌক্তিক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার আল্লাহর নির্দেশ, টুপিটা তো সরাসরি কোরআন বা হাদিসের নির্দেশিত ফরজ বা ওয়াজিবের কোনো বিষয় নয়। পর্দার মতো ফরজ বিধান মানতে গিয়ে কোনো নারীকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবেন এবং কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আমি আল্লাহর ভয়ে অন্তত তওবা করার আহ্বান তাকে জানাবো এবং আশা করব যে এই বিষয়গুলোকে পলিটিক্যাল গেইমে পরিণত না করে আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব। আমি আল্ট্রাসোনোগ্রাফি ডাক্তার বিভিন্ন নারীদের আল্ট্রাসোনোগ্রাফি ফুটেজ আমি আমার পেজে আপলোড করি। ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি। আমার কাছে আল্ট্রাসাউন্ডের জন্য বেশি রোগী আসে। এক্ষেত্রে রোগীর শরীরের বাইরের কোনো অংশ দেখাবো না, শুধু পেটের ভেতরের অংশ দেখাবো। এভাবে ভিডিও বানিয়ে কি আপলোড করা যাবে? যদিও প্রিয় দর্শক, আপনি একজন ডক্টর হিসাবে আপনার পেশেন্টের শরীরের বাহ্যিক কোনো অংশ দেখাচ্ছেন না। তারপরও তার পেটের অভ্যন্তরে তার আ শিশুর অবস্থান অথবা পেটের অভ্যন্তরে বিভিন্ন অর্গানগুলো, এগুলো যদি আপনি কোনোভাবে আ দেখান, সেগুলো ভিডিও ফুটেজ বা ছবি, সেটাও ওই ব্যক্তির প্রাইভেসিরই অংশ। এজন্য রোগীর সমস্ত কিছু যেহেতু আপনার কাছে আমানত, তার সমস্ত তথ্য উপাত্ত, সেজন্য এটা পাবলিকলি দেওয়ার আগে আপনি তার পারমিশন নেওয়া উচিত। আপনি রোগীকে অন্তত এটুকু জিজ্ঞেস করা উচিত যে আপনার এই ভেতরকার ফুটেজ, যেটা আসলে আপনার কোনো আ সম্মানকে হ্যাম্পার করবে না। জাস্ট মানুষের ইনফরমেশনের জন্য, মানুষকে শেখাবার প্রয়োজনে আমি এটা প্রকাশ করতে চাচ্ছি। আ এটা আপনি তাকে যদি জানিয়ে নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে এবং আজকাল এ ধরনের বিষয়ে সাধারণত যদি কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তিনি অনুমতি দেওয়ার কথা, কেউ মানা করার কথা না। এর বাইরে এআই এর এই যুগে কৃত্রিম ছবি এবং ফুটেজ তৈরি করেও আ আপনার কোনো অর্গানের রিয়েল পিকচার মানুষের সামনে তুলে ধরা, এটা কঠিন কোনো কাজ নয়। বিধায় আপনি সেই বিকল্প পথেও হাঁটতে পারেন। এরপরে প্রশ্ন হলো, বিয়ে উপলক্ষে কনেকে দেওয়া কোন জিনিস মহারণা হিসাবে ধরা যায়? বিয়ের সময় বিভিন্ন ধরনের অলংকার, কাপড়-চোপড়, প্রসাধনী সহ অনেক কিছু দেয়া হয়। এগুলো কি নির্ধারিত মহরের মধ্যে গণ্য করা যাবে কিনা? বিয়ে উপলক্ষে স্বামী স্ত্রীকে যা দিবেন, এর মধ্যে টাকা-পয়সা এবং স্বর্ণ-রূপা যা দিবেন, সেগুলোকে মহর হিসাবে গণ্য করতে পারবেন নির্দ্বিধায়। এর বাইরে অন্য যে সমস্ত বিষয়গুলো তাকে দিবেন, স্ত্রীকে দিবেন, যেমন অনেকগুলো কাপড় দিয়েছেন, পোশাক দিয়েছেন, অনেক জিনিসপত্র দিয়েছেন, এগুলোকে মহর হিসাবে গণ্য করতে হলে স্ত্রীর পারমিশন লাগবে। কারণ মহর হিসেবে আপনি স্থির করেছেন মূলত একটা ফিগার, টাকার একটা অ্যামাউন্ট আপনি ফিক্স করেছেন। আ সেটা না দিয়ে আপনি যদি তাকে ১০ টা শাড়ি দিয়ে দেন, হ্যাঁ? দামি শাড়ি দিয়ে দিলেন। এই ১০ টা শাড়ি সেটা তিনি নিবেন কিনা? কারণ টাকা ফিক্সড করেছেন। তিনি টাকা নিবেন নাকি শাড়ি নিবেন? এই জিনিসটা তাকে জিজ্ঞেস করতে হবে। তিনি যদি বলেন যে, "ওকে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম মহর হিসাবে।" তাহলে সেক্ষেত্রে মহর হিসাবে গণ্য হতে পারে। আমাদের দেশে যেটি হয়, বিয়ের বাজারে দুনিয়ার টাকা-পয়সা খরচ করে সেটাকে মহর হিসাবে ধরে লিখে দেওয়া হয় এত টাকা উসুল। এটা একেবারেই অন্যায় এবং অন্যায্য কথা। আপনার কাছে কেউ টাকা পাবে। আপনি সে পাওনা টাকা না দিয়ে তাকে ওই টাকার সমপরিমাণে ফল কিনে দিলেন। তো বিষয়টা কি গ্রহণযোগ্য হবে? আমি আপনার কাছ থেকে টাকা পাবো, আপনি আমাকে টাকা দিবেন। টাকার পরিবর্তে অন্য কিছু দিতে হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে যে, "আপনার যে পাওনা টাকা আছে, আমি তো নগদ টাকা দিতে পারতেছি না। এই জিনিসটা দিয়ে দিতে পারি। আপনি বিক্রি করে টাকা নিতে পারেন।" আপনি সেরকম কিছু যদি দিতে চান, তাহলে আলোচনা করে নিতে হবে। এজন্য স্ত্রীকে স্বর্ণ-রূপা নগদ টাকা দিলে সেটা পুরাটাই আপনার আ মূল সম্পদ হিসাবে, আপনার নগদ অর্থ হিসাবে বিবেচিত হবে। বিধায় সেটা আপনি কাউন্ট করতে পারবেন। এর বাইরে অন্য কিছু দিলে সেটা স্ত্রীকে জিজ্ঞেস করে তারপরে কাউন্ট করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ইসলামে খেলাধুলার বিধান কি? সম্প্রতি আলেমদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে কোনো খেলাধুলাই করা যাবে না। কিন্তু একজন মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তো বিনোদনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রিয় দর্শক, একজন মানুষের সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা দরকার, তার সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন।
এজন্য আল্লাহর দেওয়া জীবন বিধানে এমন ন্যাচারাল সিস্টেম আছে যেখানে মানুষের বিনোদনের ব্যবস্থা আছে। যেমন ইসলাম আমাদেরকে পারিবারিক জীবন যাপন করতে নির্দেশনা দেয়, উৎসাহিত করে। একজন মানুষের খুব ভালোভাবে মানসিক সুস্থতার জন্য তার সুন্দর উপভোগ্য একটা পরিবার হলো সবচেয়ে বড় উপাদান। আজকের পৃথিবীর দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে আজকের পৃথিবী এই উপাদান থেকে অনেক দূরে সরে গেছে। আমরা কৃত্রিম একটা জীবন, কৃত্রিম একটা পৃথিবী তৈরি করছি। আমরা আল্লাহ তাআলার যে নেচার বা আল্লাহর যে প্রকৃতি সেটাকে আমরা ডেস্ট্রয় করে ফেলছি। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমাদের মানসিক প্রশান্তি আমাদের পরিবার থেকে যেটা হবে, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আদম আলাইহিস সালাম যখন তাকে তৈরি করার পর তিনি কিছুটা বিষণ্ণ বা একাকিত্ব অনুভব করতেন, তখন আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করে তার সঙ্গী হিসাবে দিলেন। এবং আল্লাহ বলেছেন এর কারণ হিসাবে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার সঙ্গিনীর কাছে তার সঙ্গে কাটানো সময়গুলো বা তার সঙ্গে থেকে তুমি যেন আন্তরিক এবং মানসিক প্রশান্তি যেন লাভ করতে পারো। তো মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ বিনোদনের দরকার আছে এবং মানসিক প্রশান্তি লাভের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করবার দরকার আছে। এই উপায়টা যদি ন্যাচারাল হয়, আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে মানুষ যদি এই উপায়টা খোঁজার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সেটা মানুষকে প্রকৃত অর্থে মানসিক সুখ দিতে পারে। আমরা যে খেলাধুলা দেখা, খেলাধুলা উপভোগ করা, ফলো আপ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা যে বিনোদনের চেষ্টা করছি, এর বাইরে আরো যে সমস্ত বিনোদনের পথ পদ্ধতি আমরা আ বের করেছি মানসিক সুখের জন্য, এগুলো কি আসলেই আমাদেরকে মানসিক সুখ দিতে পারছে? আমরা যদি পশ্চিমা পৃথিবীর দিকে তাকাই, পশ্চিম বা পূবে পৃথিবীর উন্নত অংশে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা দেশেই মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগছে। প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে, ঘরে কমবেশি ডিপ্রেশনে ভুগছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রোগে পরিণত হবে মানসিক রোগ। মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগবে। এই রোগের রোগী হবে সবচেয়ে বেশি। তো এত খেলাধুলার ইভেন্ট, এত আয়োজন, এত কিছুর পরও এত মানসিক রোগ কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানসিক প্রশান্তির যে পথগুলো বাতলে দিয়েছেন সেগুলো থেকে আমরা সরে আসছি এবং নিজেরা কৃত্রিম মানসিক সুখের বিভিন্ন পথ আমরা খোঁজার চেষ্টা করছি। এগুলো আমাদেরকে আরো বেশি অস্থির করে দিচ্ছে। এগুলো আমাদেরকে আরো বেশি ডিপ্রেসড করে দিচ্ছে। এটা হলো বাস্তবতা। এবার আসুন, ইসলামে কি আসলে খেলাধুলা নিষিদ্ধ? উত্তর হলো না। ইসলামে খেলাধুলা নিষিদ্ধ না। বিশেষ করে শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, সেরকম খেলাধুলাকে ইসলাম উৎসাহিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আ দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় তিনি অবতীর্ণ হয়েছেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এবং আ অন্যদের যে প্রতিযোগিতা যেগুলোতে শারীরিক কসরতের ব্যাপার ছিল বা আপনার যে প্রতিযোগিতা বা যে খেলাধুলা মানুষের কাজে লাগবে, এরকম বিষয় ছিল। যেমন ধরুন ঘোড়া তাড়ানো, ঘোড়া দৌড়ানো, তারপরে আপনার তীর মারা, তারপরে আপনার দৌড়াদৌড়ি, শারীরিক আ কুস কুস্তি যেটাকে বলে আপনার ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার। এই জাতীয় যে খেলাধুলা আছে এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন বিধায় ইসলাম সেগুলোকে নিষেধ করে না। কিন্তু যেই খেলাধুলাতে এরকম কোনো বিষয় নেই অথবা শারীরিক কসরত থাকলেও সেখানে অন্য হারাম উপাদান আছে, যেমন সতর খোলা হয়, খোলা ছাড়া খেলা যায় না। যেমন ফুটবল, ফুটবলে যদি আপনি সতর উন্মুক্ত না করে খেলেন তাহলে শরিয়া সেটাকে নিষেধ করে না। এবং সেখানে যদি জুয়া না থাকে, শরিয়া সেটাকে নিষেধ করে না। সেখানে যদি হারাম কোনো উপাদান না থাকে, শরিয়া সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে না। আপনি সেরকম করে ক্রিকেট, ফুটবল এগুলো সবগুলোই খেলতে পারেন। কিন্তু যখনই এটা বিভিন্ন হারাম উপাদানে ভরে যাবে অথবা যখনই এটা খেলার চাইতে বড় কিছু হয়ে যাবে, আপনার সিরিয়াসনেস যখন এদিকে চলে যাবে, আপনার ইবাদত বন্দেগীতে যখন মনোযোগ কমে যাবে, আপনার এদিকে যখন পূর্ণ মনোযোগ হবে, তখন শরিয়ার বিধিনিষেধ সেখানে চলে আসার পথ খুলে যায়। তো এইজন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে শরিয়া আসলে খেলাধুলার অনুমোদন দিয়েছে। এছাড়া যে সমস্ত খেলাধুলায় শারীরিক কসরত নেই, যেমন ধরুন পাশা খেলা, দাবা খেলা, লুডু খেলা, এগুলোকে শরিয়া নিরুৎসাহিত করেছে এবং এগুলা সমস্ত ফুকাহা একরামের ঐক্যমতেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। কারণ এগুলোতে আসলে কোনো শারীরিক আ বা মানসিক কোনো প্রশান্তির বিষয় না, বরং এগুলোতে মানসিক আরো কষ্ট মানুষের বাড়ে, আরো বেশি ডিপ্রেসড মানুষ হয়, আরো বেশি অশান্তিতে থাকে। আপনি দেখবেন সমাজে এ জাতীয় খেলা বিশেষ করে যখন আ জুয়ায় পরিণত হয়, ক্যারাম বোর্ড থেকে নিয়ে, তাস থেকে নিয়ে বিভিন্ন রকমের খেলা, এগুলোতে যারা খুব বেশি আ মগ্ন থাকে, এরা মানসিকভাবে অনেক বেশি সুখী থাকে না। এরা বরং সমাজের খুব দুঃখে থাকা মানুষজন, খুবই আপনার আগোছালো জীবনযাপন যাদের, আ আপনার যাদের জীবনে তেমন কোনো পরিকল্পনা নাই, সুন্দর গোছানো কোনো জীবন নাই, এই মানুষগুলোকে দেখবেন মূলত আপনি এসবের ভেতরে মজে থাকতে। অতএব
খোলাসা কথা হলো ইসলাম খেলাধুলা নিষিদ্ধ নয়। ইসলামে খেলাধুলার অনুমোদন রয়েছে যদি সেখানে শারীরিক কসরত থাকে, সেখানে যদি হারাম কোনো উপাদান না থাকে। এই ২ শর্তে খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে। আর সুস্থভাবে বেঁচে থাকার জন্য এ সমস্ত খেলাধুলা বা এ সমস্ত আয়োজনগুলো এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যাচারাল বহু সিস্টেম দিয়ে রেখেছেন, সেগুলোকে আমরা পরিবর্তন করছি। পরিবার ব্যবস্থাকে আমরা ভেঙে ফেলছি। একাকী জীবনযাপন করাকে উৎসাহিত করা হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন যে একটা বয়সে চলে যাওয়ার পরে ছেলেরা মা-বাবার থেকে, মেয়েরা মা-বাবার থেকে আলাদা হয়ে থাকাটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় এবং যার মতো থাকার ব্যাপারটাকেই অ্যাপ্রিশিয়েট করা হয়। পরিবার থেকে মানুষ যখন দূরে সরে তখন মানুষের নানাবিধ অশান্তি শুরু হয়। পরিবারের বাইরেও মানুষের মানসিক প্রশান্তির জন্য আরো বহুবিধ আল্লাহর ব্যবস্থাপনা আছে, কুদরতি ব্যবস্থাপনা আছে, প্রাকৃতিক ব্যবস্থাপনা আছে। সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে ফেললে কখনোই আমরা প্রকৃত অর্থে মানসিক শান্তি অর্জন করতে পারব না। এরপরে প্রশ্ন হলো, আমি ফ্রান্সে সেটেল, স্বামী অত্যাচার করে এজন্য স্বামীর থেকে ডিভোর্স নিচ্ছি। এখানকার নিয়ম হলো ডিভোর্সি স্ত্রীকে স্বামীর সম্পদের অর্ধেক মালিকানা দিতে হয়। এখন প্রশ্ন হলো, স্বামীর এই অর্ধেক সম্পদ গ্রহণ করা আমার জন্য জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। পৃথিবীর উন্নত অনেক দেশেই এই আইন প্রচলিত আছে যে ডিভোর্সের পর স্বামীর সম্পদের অর্ধেকের মালিক স্ত্রী হয়ে যান। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বামীর সম্পদের অর্ধেক বা কোনো নির্দিষ্ট অংশ ডিভোর্সের কারণে স্ত্রীর পাওয়ার হক বা অধিকার সাব্যস্ত হয় না। ইসলাম সম্পদ যিনি উপার্জন করেছেন তার মালিকানা এবং সম্পদের ক্ষেত্রে হস্তক্ষেপ করার পূর্ণ এখতিয়ার এবং স্বাধীনতা শুধু তাকেই দিয়েছে, অন্য কাউকে নয়। কারো সম্পদ অন্য কেউ মালিক হতে হলে সেটি কেনাবেচার মাধ্যমে তিনি নিতে পারেন, অথবা সম্মতির মাধ্যমে সম্পদের মালিক গিফট করলে, উপহার দিলে সেটি শুধু গ্রহণ করতে পারেন। এছাড়া কারো সম্পদের মালিক অন্য কেউ এরকম কোনো ঘটনার প্রেক্ষিতে অটোমেটিক হয়ে যায় না। সন্দেহ নেই স্বামীর সম্পদ উপার্জনের ক্ষেত্রে স্ত্রীর অবদান থাকে, আবার স্ত্রীর অনেক কিছুতে স্বামীর অবদান থাকে। এগুলো আসলে মেজারেবল না এবং এগুলোকে আসলে আপনার কোনো আইন করে, মালিকানা সাব্যস্ত করে এগুলোতে ইনসাফ প্রতিষ্ঠা করা মোটেই সম্ভব নয়। এজন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে মোহর প্রাপ্য। যদি মোহরের কোনো অংশ তার অনাদায় থাকে, সেটুকু তিনি ডিভোর্সের পর বা ডিভোর্সের সময় তিনি সেটুকু গ্রহণ করতে পারেন। এছাড়া ইদ্যতের যে সময়টা আছে, এই সময়টার খোরপোশ এটা তিনি স্বামী থেকে গ্রহণ করতে পারেন। এর বাইরে স্বামীর সম্পদের কোনো অংশ, সেটা আইনি মাইল পেচের কারণে বা আইনি বাধ্যবাধকতার কারণে যেটি স্বামী তাকে দিতে বাধ্য হয়েছেন, সেটি গ্রহণ করা মুসলিম নারীর জন্য জায়েজ হবে না। বরং একজন মুসলিম নারী তিনি আল্লাহর ভয়ে এই লোভনীয় সুযোগ, যেটি তিনি চাইলেই গ্রহণ করতে পারেন, সেটাও বিনয়ের সাথে তার আহ, তার সেটি ডিনাই করা উচিত এবং স্বামীর সম্পদ স্বামীকে ফিরে দেওয়া উচিত।